আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডিওয়ান আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা নকশা দেখব, যে নকশাতে আমরা নাহুর অনেক মাসআলা হল করে ফেলব ইনশাআল্লাহ। এই নকশাকে আমরা বলতে পারি হেড অফ নাহু। এটা নাহুর মূল, নাহুর হেড, নাহুর মাথা। কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন, এই নকশাটার মধ্যে যেগুলো আছে এগুলা এত ইম্পর্টেন্ট বিষয়, এগুলো হচ্ছে নাহুর মূল বলা যায়। এগুলাকে যদি আপনি জানেন তাহলে নাহুর মূল বিষয়টা আপনার হাতে চলে আসছে। এবার এগুলো যদি না জানেন আপনি নাহুর কিছুই জানেন না। হ্যাঁ, কারণ এগুলাই নাহুতে আলোচনা করা হয়। তো আমরা এগুলা একের পর এক একটু একটু করে দেখব। আগে একটা কথা বলে রাখি, এগুলা এত বেশি বিশাল বিষয় যেগুলো আমি আপনাকে একটা ভিডিওর মধ্যে একদম লাইন বাই লাইন ধরে ধরে মুখস্থ করে এবং প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে দেওয়া এটা স্বাভাবিকভাবে সম্ভব না। কারণ এই যে মুদমিরাত, আসমাই ইশারা, আসমাই মৌসুলা, এদিকে আবার এদিকে মুফরাদ সহি, জার মাজার সহি ইত্যাদি, এগুলো এক একটা অধ্যায় বলা যায়। এগুলা এক একটা নিয়ে এক একটা অধ্যায় পর্যন্ত লেখা যায়, এমন বিশাল বিশাল বিষয়। তো এগুলাকে আমি নাহুর মূল বিষয়গুলোকে একদম সামারি করে একটা নকশা করে ফেললাম। এই নকশাকে আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ আমি যাকে পড়াই নাহু তাদেরকে এগুলো আগে মুখস্থ করাই, একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। এই জন্য আপনি এগুলো টানা মুখস্থ করবেন, বুঝেন না বুঝেন পরে। আপনি যদি নাহু শিখতে চান, নাহু জানতে চান, নাহু বুঝতে চান, এগুলা না জানলে, মুখস্থ না করলে এই সারটা আপনার জন্য নাহু আসেই নেই। এই সারটা আপনি জানেন না, নাহু কিচ্ছু জানেন না। সুতরাং এই সার যদি আপনি জানেন, নাহুর মধ্যে একটা ভালো দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ। সুতরাং নাহুতে দক্ষতার জন্য এই সারটা, এই নকশাটা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দেন এবং লেখা খাতার মধ্যে নোট করে রাখেন, বা কম্পিউটার দোকান থেকে বের করে হলো আজকে না হয় কালকে, একদিন না হলে এক সপ্তাহ হলো পড়ে এগুলো মুখস্থ করে ফেলেন। তো এগুলো মুখস্থ করে রেখে দেন। বুঝবেন কি, এগুলো বুঝতে হবে না, আপনার বোঝার প্রয়োজন নেই। আগে মুখস্থ করেন, অটোমেটিক বুঝবেন। কেমনে বুঝবেন? আমি এগুলা নিয়ে একটা আমার ক্লাস অনলাইনে আছে, মুদমিরাত, এটার ব্যবহার, জমির গুলা কিরকম, আসমাই ইশারা এটা কিরকম, এটার ব্যবহার, আসমাই মৌসুলা, আসমাই আফাল, জুরুফ, এখানে মোরব যে 16 প্রকার, এই 16 প্রকার গুলা, আবার মবনির যে প্রথমত 2 প্রকার, আসল মবনি, মুসামবনি, এই যে বিষয়গুলা, এগুলা নিয়ে মোটামুটি আমার আলাদা আলাদা একটা অধ্যায় করে করে ক্লাস দেওয়া আছে। তো এগুলো আমার ক্লাস থেকে হোক, অন্য কোনো টিচার থেকে হোক, আপনি সরাসরি কারো কাছে পড়ে হোক, আপনি এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। কিন্তু এই নকশাটা যদি আপনার আয়ত্তে থাকে তাহলে আপনার নাহুর একটা আইডিয়া চলে আসছে। সুতরাং এই নকশাটা আপনার মুখস্থ আছে মানে, মাথায় আছে মানে, আপনার নাহুটা মোটামুটি একটা হাতেই চলে আসছে। এবার আপনি আস্তে আস্তে বুঝে বুঝে একটা ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর কত না ধরি, এখন আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে দেখেন, ইসিম 2 প্রকার, মোরব, মবনি, এভাবে করে মুখস্থ রাখবেন। মোরবের অপর নাম ইসমে মুতামাক্কিন, মবনি 2 প্রকার, আসল মবনি, মুশাবা মবনি। আসল মবনি, মুশাবা মবনি। মুশাবা মবনি যেটা, এটার অপর নাম হচ্ছে আসমায়ে গয়রে মুতামাক্কিন, ইসমে গয়রে মুতামাক্কিন। এদিকে মোরবের অপর নাম ইসমে মুতামাক্কিন, মুশাবা মবনির অপর নাম ইসমে গয়রে মুতামাক্কিন। বাস, এই বিষয়টা মনে রাখবেন। এবার আসেন মোরব। মোরবটা একেবারে 16 প্রকার। কয় প্রকার? 16 প্রকার। কি কি? মুফরাদ মুনসারিফ সে, মুফরাদ মুনসারিফ জার মাযরুর, জামা মুকাসসার মুনসারিফ, হ্যাঁ, এভাবে জামা মুয়ান্নাস সালিম, গয়রে মুনসারিফ, এরপরে আপনার আসমায়ে সিতা মুকাব্বারা, এভাবে মুসান্না, কিলা কিলতা, ইসনানি তাদানে, এভাবে আপনার জামা, উলু, ইশরা থেকে 30, এগুলা আপনারা জানেন অনেকে, এগুলো মুখস্থ রাখতে, এগুলো মুখস্থ, টানা মুখস্থ। তারপর হচ্ছে আপনার ইসমে মকসুরা, এভাবে ইসমে গায়র জামা সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, এভাবে জামা মুযাক্কার সালেম মুদাফ ইলাইহি মুতাকাল্লিম, হ্যাঁ, এভাবে এগুলো মুখস্থ। এবার এদিকে যেটা গয়রে মুনসারিফ, এটা 9টা স্বভাব আছে। 9টা স্বভাবগুলো আমি এদিকে এসে দিছি। 9টা স্বভাবগুলো হচ্ছে এই যে আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা, তারকিব, উজনুল ফাল, আলিফুন নুন যায়িদাতান। এগুলো আমি যেমনি মুখস্থ বলতেছি, সুতরাং আপনাকে এভাবে মুখস্থ রাখতে হবে। আদল, ওয়াসফ, তানিস, মারফা, উজমা, জামা, তারকিব, উজনুল ফাল, আলিফুন নুন যায়িদাতান, হ্যাঁ, এগুলো গেছে। এবার আসেন মবনি। মুরাব আমাদের 16 প্রকার শেষ, হ্যাঁ, 16 প্রকার মুরাব আমাদের শেষ হয়ে গেছে। এখানে গয়রে মুনসারিফ যেটা, এটা 9টা স্বভাব, এগুলো আমরা দেখে ফেললাম। এবার দেখেন মবনি। মবনিটা 2 প্রকার, আসল মবনি, মুশাবা মবনি, হ্যাঁ। এবার আসেন আসল মবনি। আসল মবনিটা 3 প্রকার, জুমলা হরফ, ফাইলে মাদি, আমার হাজার মারুফ। বলেন, জুমলা হরফ, মাদি, আমার হাজার মারুফ।
এবার ফেলে এখানে আরো দুইটা জিনিস অ্যাড করা যায়। ফেলে মুদারার সাথে যখন নুনে তাকিদ সাকিনা নুনে তাকিদ খফিফা এগুলো যুক্ত হয় তখন এগুলো মবনি হয়ে যায়। আর ফেলে মুদারার 14 সিগার মধ্যে ইয়াফআল্লা তাফআল্লা ইয়াফআল্লা তাফআল্লা এই দুইটা সিগা মবনি, বাদ বাকি 12টা মুরব। তার মানে আমরা আসল মবনি তিন প্রকার দেখলাম, জুমলা হরফ মাদি আমার হাজার মারুফ, বাদ বাকি এই দুটো আছে। এবার আসেন মুসাবা মবনি। মুসাবা মবনি নাম কি বললাম? ইসমে গায়রে মুতামাক্কিনা। ইসমে গায়রে মুতামাক্কিন এটা 8 প্রকার, কোনো একটু বেশি আসে। দেখেন মুতমেরাত মানে জমির, আসমাই ইশারা, আসমাই মাসুলা, আসমাই আফআল, আসমাই জুরুফ, আসমাই আসওয়াত, আসমাই কানা, মুরাক্কাবে বেনাই। এই যে আমি আপনাকে বললাম এভাবে সুন্দর করে আপনাকে বলে দিতে হবে একদম ক্লিয়ারলি। এখানে কানায় বানানটা একটু ভুল হয়েছে মনে হয়, কিনায়াতুন, এখানে ইয়ার জায়গায় নুন হয়ে গেছে। যাই হোক বানানটা একটু দেখে নেবেন। এখন কথা হচ্ছে এই যে নকশাটা, এটা যদি আপনার মুখস্থ আছে তার মানে আপনার নাহু ঠিক আছে, এটা নাই, এটা জানেন না, নাহুর কিচ্ছু জানেন না। সুতরাং যারা নাহু শিখতে চান, বুঝতে চান, এই নকশাটা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু না হয় এক সপ্তাহ না হয় 2 সপ্তাহ, 2 সপ্তাহ না হয় 1 মাস পরে হলো এটা মুখস্থ রাখবেন। এটা মুখস্থ রাখলে আপনার নাহু আইতে চলে আসবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।